কোন কোন আমলে হায়াত বাড়ে এবং যে আমলগুলোর কারণে হায়াত কমে যায়, মানে যে পাপগুলোর কারণে, এগুলোর ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, স্পেসিফিক এই হায়াত বাড়া বলতে হায়াতের বারাকাকে বোঝানো হয়। এমন না যে কাজগুলো করলে আপনি 500 বছর বাঁচবেন, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অধিকাংশ 60 বছরের নিচে হায়াত পাবে। এই জন্য মানুষ এখন দেখবেন যে অধিকাংশ 60 বছর আগেই স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই না? এখন হায়াত বাড়ে কোন আমলগুলোই, এগুলো বললেই বুঝবেন যে কোন আমলগুলোই কমে, কারণ এগুলো যারা করে না তাদের হায়াত কমে, মানে হায়াতে বারাকা কমে যায়। অনেকে দেখবেন 22 বছর, 24 বছর, 30 বছর হায়াত পেয়ে এত বেশি কাজ করছে যে কাজগুলো একজন মানুষ 100 বছর হায়াত পেয়েও করতে পারে না। এটা বারাকা। তো হায়াতের মধ্যে বারাকা চাইবেন, হায়াতের মধ্যে বারাকা, এটা প্রত্যেকটি মানুষ চাইবেন। 1 নম্বর, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্তও পিছাতেও পারবে না, আবার আগাইতেও পারবে না। মানে আল্লাহ যখন ইশারা করবে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি হায়াত বাড়াইতে চান, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি হায়াত বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 2 নম্বর, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। 3 নম্বর, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবুর রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দান করে। গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দূর করে, মানে খারাপ মৃত্যু থেকে তাকে রক্ষা করে। এরপর হচ্ছে পিতামাতার খেদমত কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকে এবং হায়াতে প্রশস্ততা দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর কোরআনুল কারিমে আছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার বেশি বেশি করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাই না? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার রিজকে প্রশস্ততা দিবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো ফজরের নামাজের পরে ঘুমায়, এদের হায়াতের মধ্যে বারাকা থাকে না। এজন্য ফজরের নামাজের পরে ঘুমানো চেষ্টা করবেন না, ঘুমাবেন রাত্রে। রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। আপনার হায়াতটা কমায় দেয় কিন্তু চতুর্মুখী গুনাহ। এক শ্রেণীর মানুষ গুনাহ করেন আবার তওবা করেন, এটা আল্লাহ পছন্দ করেন যে ফিরে এসেছেন। আর এক শ্রেণীর মানুষ কন্টিনিউয়াস গুনাহ করছেন, গুনাহকে গুনাহই মনে করেন না, এদের হায়াত কমে যায়। জেনা ব্যভিচারের কারণে কিন্তু হায়াত কমে এবং হায়াতের প্রশস্ততা নষ্ট হয়। জেনা ব্যভিচার, যেগুলো জেনা করে এগুলো চেহারার মধ্যে আল্লাহ তাআলা ছাপ বসায় দেয়। দেখেন, এই জেনা করবেন না, ব্যভিচার করবেন না, বিয়ে করে ফেলেন। মদ, মাদক, নেশা এগুলো যারা করে, কুল্লু মুস্কিরিন হারাম, এদের হায়াত কমে যায়। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে হায়াত কমে যায়। জুলুম অন্যায় করলে মানুষের উপরে, এগুলো হায়াত কমায় দেয়। নামাজ ত্যাগ করলে, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়েন প্রশস্ততা পাবেন, নামাজ ছাড়বেন প্রশস্ততা নষ্ট হয়ে যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আর হায়াতের বারাকাটা কি? খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হুসনা আমালু, সর্বোত্তম মানুষ তো সেই যার আয়ু দীর্ঘ এবং আমল উত্তম। নবীজি এটা বলেছেন। এজন্য হায়াতের মধ্যে বারাকাটা আনার কল্পনা, দোয়া সব কিছু করেন। শুধু বেশি দিন বেঁচে থাকা এটা প্রশংসনীয় না। বাঁচুন কম বা বেশি, কিন্তু আমলের সাথে বাঁচুন। আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশে বহু জ্যোতিষী আছে, গণক আছে, যারা মানুষকে বিভিন্নভাবে মডিফাই করে এবং তাদের কাছে টাকা পয়সা নেয়। ভাগ্য পরিবর্তন করা, মনের আশা পূরণ করা, স্ত্রীকে বসে আনা, ছেলে মেয়েদের কল্যাণ কামনা করা এবং সে অনুপাতে তাদের মানে ভালো কিছু এনে দেওয়া, এই ধরনের বিষয়গুলো ইসলাম অনুমোদন করে কিনা, জ্যোতিষী গণকরা আসলে পারে কিনা। 2 নম্বর বিষয়, সুবহান আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে অনেক সময় দেখি অনেক ইয়াংস্টার এবং ইয়াং জেনারেশনের মানুষ ট্রল করে। ধরেন কেউ বলছে যে আলহামদুলিল্লাহ, এখন বলতেছে তুই কি আসলে ভালো আছোস, হুদায় হুদায় কেন আলহামদুলিল্লাহ বলতাছোস, এমন কথা বলে।